24 ঘন্টার প্রতিনিধি স্টিং অপারেশন। রোগী সেজে চিকিৎসকের মুখোমুখি আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ। ডাক্তার দেখাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই বেনিয়মের অভিযোগ উঠছে। দীর্ঘদিন থেকে জি 24 ঘন্টার কাছে আসছিল এই অভিযোগ যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সেখানে টাকা দিয়েই তবে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা। আউটডোর বন্ধ করে রোগী দেখছেন চিকিৎসক, সেবার বিনিময়ে নেওয়া হচ্ছে নগদ টাকা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আউটডোর বন্ধ রেখে চলছে টাকার বিনিময়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান। উত্তর দিনাজপুরের রসখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ফেলো করি পাও সেবা, ঠিক এই ঘটনাই ঘটে চলেছে উত্তর দিনাজপুরের রসখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। রোগী এবং তাদের আত্মীয়রা আমাদের কাছে অর্থাৎ জি 24 ঘন্টার কাছে কি কি অভিযোগ জানিয়েছে, কি অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে আমরা শুনবো, দেখবো। কত টাকা? 100 টাকা। ওনার কাছে 100 নিলেন কেন? আমাদের পুরাতন কাগজ ছিল, উনি অনেকদিন ধরে আমাকে দেখান, উনি মানে এটা অনেক দিন থেকেই চলছে এই কাজটা, চলছে। ভিজিট নিয়ে হাসপাতালের মধ্যে রোগী দেখছে। চলছে। আপনারা শুনলেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রসখোয়া স্বাস্থ্য কেন্দ্র, সেখানে অভিযোগ আসছে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে আউটডোর বন্ধ রাখা হয়েছে এবং টাকার বিনিময়ে তবেই পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা। আমরা একজনের অভিযোগ শুনলাম, আমরা আরো অভিযোগ শুনবো। ডাক্তার দেখালেন? ডাক্তার দেখাইছি আমি আগেই। এখানটা কত নিল ভিজিট? আগে আমার 15 দিন আগে দেখাইছি, তো আমার 100 টাকা নিচ্ছে। আজকে যে ওই বাচ্চাটা দেখালাম 200 টাকা নিল। আমার ভাই বউ হবে, ভাতিজা ওই ছেলে ছিল, আর আমার একটা ভাগ্নি ছিল। কালকে নিয়ে আসছিল 10টার সময়। কালকে 10টার সময় এসে এমার্জেন্সি নিয়ে আসছিল, বলছে এখানে হবে না ওষুধ, চলে যান ওই ইয়াতে চেম্বারে চলে যান। চেম্বার তো হাসপাতালের ভিতরেই? হাসপাতালের ভিতরে ওষুধ লিখে তখন পাঠাই দিল। কুর্সিটা বলছে না এখানে কোনো ওষুধ নাই, চলে যান যেখানে মন সেখানে যান। কত টাকা ভিজিট নিচ্ছে? 200 টাকা। দেখলেন আপনারা, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কি অভিযোগ আসছে যে কোথাও 100 টাকা, কারোর কাছ থেকে 200 টাকা, অর্থাৎ নগদ টাকার বিনিময়ে সেখানে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা। কোথাকার ঘটনা এটা? উত্তর দিনাজপুরের রসখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। সেখানে কি বলা হচ্ছে যে আউটডোর বন্ধ, সেখানে কোনো পরিষেবা নেই। যদি আপনি টাকা দেন, টাকার বিনিময়ে তবেই পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা, এমনই অভিযোগ। কত টাকা ভিজিট নিচ্ছে? ভিজিট দিলেন? স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে আমরা আছি। এইটা রসখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই হাসপাতালের ভেতরে এসেছিলাম আসল ঘটনা তুলে ধরতে। অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল। আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ, সরাসরি চলে যাবো তার কাছে। ভবানন্দ সিংহ রয়েছে আমাদের সঙ্গে। ভবানন্দ, দীর্ঘদিন ধরে জি 24 ঘন্টার কাছে এই অভিযোগ আসছিল যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র সেখানে আউটডোর বন্ধ পুরোপুরি, অথচ ভেতরে চলছে প্রাইভেট চেম্বার। টাকা দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে সেখানে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা। একদমই সম্প্রতি একদমই তাই, বারবার তা আমাদের কাছে অভিযোগ আসছিল। টাকার বিনিময়ে ওখানে আউটডোর বন্ধ করে, আউটডোরের সময় যখন আউটডোরে বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার কথা, সেই সময় আউটডোর বন্ধ করে আউটডোর রোগীদেরকে জোর করে বাধ্য করা হচ্ছে চেম্বারে যেতে, এবং চেম্বারে গিয়ে সেখানে পয়সার বিনিময়ে সেই পরিষেবা দেওয়া হচ্ছে। এবং এই যে তথ্য আমাদের কাছে বারবার আসতে থাকে, এই তথ্য, এই অভিযোগ যখন আসতে থাকে, গরিব মানুষজন যখন আমাদেরকে জানাতে থাকে, তারা ওই এলাকায় মুখ তুলতে সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে। একটা বিরাট বড় চক্র কাজ করছে এর ভেতরে, এমনটা আমাদের কাছে অভিযোগ আসছিল। সেই জন্যই কিন্তু আমরা নামি স্টিং অপারেশনে, এবং রোগী সে যে সেই স্বাস্থ্য কেন্দ্রে যাই, আর স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পর আমার ক্যামেরা পার্সন বিক্রম পাল তার স্টিং অপারেশনে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় যে কিভাবে করে এখানে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। আমরা ওখানে যাই, আমি
আমি নিজে রোগী ছিলাম। ভবানন্দ হচ্ছে কি কি অভিযোগ আসছিল, কি কি অভিযোগ আসছিল? দেখো সম্প্রতি একদম অভিযোগ আসছিল যে যখন আউটডোর চলার সময় অর্থাৎ সকাল 9টায় আউটডোর শুরু হওয়ার কথা, প্রতিটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরকারিভাবে কিন্তু সকাল 9টা থেকে আউটডোর চলবে 3টে অবধি এবং যতক্ষণ পর্যন্ত পেশেন্ট থাকবে ততক্ষণ দেখতে হবে, এমনটাই কিন্তু নিয়ম বলে আমরা জানতে পারছি সরকারি স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কিন্তু সেই অভিযোগের পরে যখন দেখি যে সেখানে সেই আউটডোর চলার সময় চেম্বারে গিয়ে চিকিৎসা হচ্ছে, আউটডোর বন্ধ করে রাখা হচ্ছে, আউটডোরে কোনো রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না। মানে সেক্ষেত্রে আউটডোর পুরোপুরি বন্ধ থাকছে ভবানন্দ? একদমই আউটডোর বন্ধ থাকছে। আউটডোরে গেলে পরে তাদেরকে বলা হচ্ছে তোমরা চেম্বারে যাও, চেম্বারে গিয়ে রোগীকে ডাক্তার দেখাও, এবং চেম্বারটা কিন্তু ওই স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই একদম স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে লাগা সরকারি কোয়ার্টার, সেই কোয়ার্টারের মধ্যে তৈরি করা হয়েছে চেম্বার, এবং সেখানেই কিন্তু এই রোগীদের দেখানো হচ্ছে। এমনটা অভিযোগ বারবার করে উঠে আসছিল যে কেন হবে, সরকারি পরিষেবার জন্য সরকার এত ব্যবস্থা করে রেখেছে, সেখানে কেন এরকম ধরনের ঘটনা ঘটবে, বারবার মানুষজন বলছিলেন। আমরা সেটাই কিন্তু আজকে দেখতে গিয়েছিলাম, আর দেখতে গিয়েই কিন্তু আমাদের চক্ষু চরক গাছ হয়ে যায়। একেবারে ভবানন্দ যে বলছে যে একটা গুরুতর অভিযোগ উঠছে, কি গুরুতর অভিযোগ? যে যেখানে আউটডোরে যখন যাচ্ছে রোগীরা সেখান থেকে তাদেরকে সেই ভেতরে প্রাইভেট চেম্বারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোন প্রাইভেট চেম্বার? যেখানে নাকি করকরে টাকা ফেলে তবে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা। সেই অভিযোগও আপনাদের সামনে আমরা দেখিয়েছি। বলা হচ্ছে কোথাও 100 টাকা, কখনো 200 টাকার বিনিময়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে আউটডোর বন্ধ রেখে ভিতরে প্রাইভেট চেম্বারে। আমাদের প্রতিনিধি, এই যে অভিযোগগুলো আসছিল, আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ এবং আমাদের চিত্র সাংবাদিক বিক্রম পাল সেখানে যান এবং সেখানে গিয়ে সেই অন্তর তদন্ত তারা করেন। আমরা দেখব। আমরা যে খবরের ভিত্তিতে এখানে এসেছি সেটা হচ্ছে রসাখাওয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লাগাতার পয়সা দিয়ে চিকিৎসকরা চেম্বার করছেন, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বসে। সে খবর দেখানোর জন্য আমরা যদি এইভাবে করে লোগো নিয়ে বোম নিয়ে যাই তাহলে নিশ্চয়ই সেটা দেখানো যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের পোশাক আশাক পাল্টে আমরা কাজটা শুরু করব। আর এই লুকসে আজকে আমরা যাব রসাখাওয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে দেখব সত্যি কি টাকার বিনিময়ে কাজটা হচ্ছে। এই হাসপাতালের ভেতরে এসেছিলাম আসল ঘটনা তুলে ধরতে। কত টাকা ভিজিট? 200 টাকা ভিজিট দিলেন? কত টাকা? 100 টাকা। একটা হাসপাতাল প্রেমিসেস, সরকারি হাসপাতালের ভেতরে আপনি, সরকারি হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে আপনি টাকা নিতে পারেন এভাবে? ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি এবং তার ক্যামেরা পার্সন বিক্রম পাল তারা সেখানে গেলেন, আর যাওয়ার পর কি দেখলেন, সেখানে কি ঘটছে, সেখানে সরাসরি চলে যাবো আবারও ভবানন্দের কাছে। ভবানন্দ, তোমরা সেখানে পোশাক পরিবর্তন করে স্টিং অপারেশনের জন্য গেলে, কি দেখলে সেখানে, কি ঘটছে সেখানে? যে অভিযোগ উঠছে সেটা কি সত্যি? কি দেখলে? আমরা গিয়ে যেটা দেখলাম, প্রথমে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের যে গেলে কি দেখলে, পর কি দেখলেন সেখানে, কি ঘটছে সেখানে সরাসরি চলে যাবো আবারও ভবানন্দের কাছে। ভবানন্দ, তোমরা সেখানে পোশাক পরিবর্তন করে স্টিং অপারেশনের জন্য গেলে, কি দেখলে সেখানে, কি ঘটছে সেখানে? যে অভিযোগ উঠছে সেটা কি সত্যি? কি দেখলে? আমরা গিয়ে যেটা দেখলাম, প্রথমে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের যে এমার্জেন্সি বিভাগ আছে সেখানে যাই। সেখানে যাওয়ার পর সেই রাস্তা বন্ধ ছিল, বলা হলো ঘুর পথে, একটু ঘুর পথে আমাদের ঢুকতে হবে। আমরা ঘুর পথে ভেতরে গিয়ে ঢুকলাম, ঢুকে জানলাম যে চিকিৎসক নেই। চিকিৎসক কোথায়? চিকিৎসক চেম্বারে। আমি দেখাতে যাই আমি অসুস্থ, এই কথা বলার পর আমি আমার নাম বলি ভবানী সিং, সেই বলে আমি চিকিৎসককে খুঁজি, তখন আমাকে পাঠানো হয় চেম্বারে, অর্থাৎ সেই স্বাস্থ্য কেন্দ্রের লাগোয়া যে সরকারি কোয়ার্টার, সেই কোয়ার্টারে। সেখানে গিয়ে আমি আমার নাম ভবানী সিং বলে সেখানে আমি নাম লেখাই, এবং রীতিমতো 200 টাকা নিয়ে তার আমাকে পেমেন্ট রিসিপ্ট, আমি যে 200 টাকা নিলাম আমার নাম পেইড বলে, সে 200 টাকা পেইড বলে আমাকে দেওয়া হয়, এবং তার